এই এনিমিটা দেখে তুমি নিজের হাসি থামাতেই পারবে না, এত মজার একটা এনিমে। এই গল্পটা হলো সাকামোটো নামের একটা হাই স্কুল স্টুডেন্টের, যে নিজের স্কুলের সবচাইতে কুলেস্ট ছেলে। যে কোনো কাজ যেমন ক্লাসরুমের খাবার খাওয়া, হাঁটা, বসা, যদি ওকে পানিশমেন্টও দেওয়া হয়, সাকামোটো প্রতিটা কাজ অনেক স্টাইলিশ ভাবে করে। আর স্কুলের সকল ছেলে এবং মেয়েরা সাকামোটোর অনেক বড় ফ্যান। কিন্তু তিনজন জোকারের সাকামোটোর এমন ফেমাস হওয়াটা পছন্দ হয় না। এই জন্য সাকামোটোকে বিরক্ত করার জন্য একের পর এক টেকনিকের ব্যবহার করতে থাকে। তো শুরুতেই আমরা ওই তিন জোকারকে দেখতে পাই, যাদের নাম হলো আকিন, ক্যানকেন এবং মারিও। এরা তিনজন ক্লাসরুমের দরজার মধ্যে একটা ডাস্টার রেখে দেয়, যেন যখন সাকামোটো ভিতরে আসবে এই ডাস্টার সাকামোটোর উপরে পড়ে। কিন্তু যখনই সাকামোটো ভিতরে আসে তো নিজের উপরে পড়তে থাকা ডাস্টারকে অনেক স্টাইলিশ ভাবে ক্যাচ করে, যেটা দেখে ক্লাসের সকল মেয়েরা সাকামোটোর প্রেমে পড়ে যায় আর চিল্লাতে থাকে। তার কিছুক্ষণ পরে সাকামোটো টয়লেটে যায়, আর এই তিনজনের মধ্যে একজন সাকামোটোর উপরে পানি ফেলে দেয়। আর যখন কিছুক্ষণ পরে সাকামোটো টয়লেট থেকে বাইরে আসে, তখন এই জোকারগুলো দেখতে পায় যে সাকামোটোর হাতে একটা ছাতা ছিল। তার মানে এবারও তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। তারপর সে যখন ক্লাসে ফিরে আসে দেখতে পায় যে তার চেয়ার টেবিল সেখানে ছিল না, কারণ সেগুলোকে নিচে ফেলে দিয়েছে। কিছু মেয়েরা সাকামোটোকে তাদের সাথে বসার অফার দেয়, কিন্তু আমাদের সাকামোটো হলো সেই লেভেলের সিগমা। এই জন্য সে জানালার উপরে বসে পড়ে অনেক স্টাইলিশ ভাবে, আর সেখানেই বই পড়তে শুরু করে। এটা দেখে টিচারও অনেক বেশি অবাক হয়ে যায়। আর এই তিন জোকার মাথায় হাত দিয়ে দেয়, ভাই আমাদের কারণে তো সাকামোটো আরো বেশি ফেমাস হয়ে গেল, কিভাবে সাকামোটোকে অপমান করা যায় চিন্তা কর ভাই। স্কুল ছুটি হওয়ার পরে এই তিন জোকার মিলে অনেক ভয়ানক একটা প্ল্যান বানায়, কারণ এখন পর্যন্ত যতগুলো প্ল্যান ওরা বানিয়েছে সেগুলো সবগুলো ফেল হয়ে গেছে। তারপর এরা তিনজন মিথ্যা কথা বলে সাকামোটোকে সায়েন্স ক্লাসে আসতে বলে, আর সাকামোটো এদেরকে বিশ্বাস করে সেখানে চলে আসে। তখন ওরা তিনজন সাকামোটোকে ধরে বেঁধে ফেলে আর তার ছবি তুলতে শুরু করে। কিন্তু তখন একটা সিগারেটের কারণে ওদের রুমের মধ্যে আগুন ধরে যায়। এরা তিনজন এই আগুন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা তো বাহির থেকে লক ছিল, আর এই লক এরাই লাগিয়েছিল সাকামোটোকে ভিতরে আটকে রাখার জন্য। জোকার তিনটা খুবই ভয় পেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই সাকামোটো একেবারে রিল্যাক্স হয়ে বসে আছে। তারপর হঠাৎ করে উঠে ভাই সাকামোটো নাচতে শুরু করেছে। সাকামোটো ওই আগুনের চারিপাশে ঘুরতে শুরু করে, আর এটা দেখে জোকারগুলো কিছুই বুঝতে পারে না। আমাদের এদিকে বয়ে পুটকি ফাইটতে যাইতাছে, হ্যাঁ এদিকে নাচতাছে। জোকারগুলোর মনে হয় যে সাকামোটো আগুন নিভানোর জন্য এমন করছে, কিন্তু আসল কারণ হলো যে যেন নিচে বসে থাকা টিচাররা এদের পায়ের শব্দ শুনতে পায়। সাকামোটোর দেখা দেখে এরা তিনজনও নাচতে শুরু করে, আর সাকামোটোর প্ল্যানও কাজ করে। একটা স্যার সেখানে এসে রুমের দরজা খুলে দেয়। ও ভাই কি হচ্ছে এখানে, আগুন কিভাবে লাগলো? সাকামোটো সকল দোষ নিজের উপরে নিয়ে নেয় আর বলে, হ্যাঁ স্যার এটা আমার জন্যই হয়েছে, আসলে আমি কিছু এক্সপেরিমেন্ট করছিলাম তখন ভুল করে আগুন ধরে যায়, আমাকে ক্ষমা করে দিবেন। এগুলো বলে সাকামোটো সেখান থেকে চলে যায়। তার সেখান থেকে চলে যাওয়ার পরে জোকারগুলো নিজেদের ভুল বুঝতে পারে। আমরা তো সাকামোটোকে শয়তান মনে করেছিলাম, কিন্তু সে তো একটা ফেরেশতা। জোকারগুলো তখন সাকামোটোর ফ্যান হয়ে যায়। তার পরের দিন আমরা শিরা নামের একটা ছেলেকে দেখতে পাই, যে মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিল একটা ম্যাগাজিনে নিজের মডেলিং এর পিকচার দেখিয়ে। এ কেমন চেহারা ভাই, মডেলিং নাকি জোকারগিরি? কিন্তু মেয়েগুলোর তার উপরে একটু আগ্রহ ছিল না, তারা তো সাকামোটো থেকে নিতে চায়, মানে সাকামোটোর সাথে করতে চায়। টুকু কি কইতাছি, সাকামোটোর সাথে প্রেম করতে চায়। যে এখন মাঙ্গা পড়তে ব্যস্ত ছিল, মেয়েদেরকে পাত্তাই দিচ্ছিল না। এই জন্য জোকারটা অনেক রেগে সাকামোটোর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। এখন ক্লাসের সময় সাকামোটোকে একটা প্রশ্ন করা হয়। সাকামোটো দাঁড়িয়ে যায় আর অনেক স্টাইলিশ ভাবে প্রশ্নের উত্তর দেয়। সাকামোটো যখন আবার বসবে তার আগে শিরা সাকামোটোর নিচের চেয়ার টান দিয়ে নিয়ে যায়। তবে আমরা দেখতে পাই সাকামোটো পড়ে যায় না, আর এই পজিশনে বসে পড়ে বাতাসের উপরে। এটা দেখার পরে তো শিরার মাথায় ঠাড়া পড়ে, ভাই এটা কিভাবে সম্ভব, কেউ এত বেশি সিগমা কেমনে হতে পারে? কিছুক্ষণ পরে পিটি ক্লাস শুরু হয়, আর এই শিরা একের পর এক সাকামোটোর উপরে অ্যাটাক করছিল, কিন্তু সাকামোটো অনেক স্টাইলিশ ভাবে সকল অ্যাটাককে ডজ করে, আর শিরার প্ল্যান ছিঁড়া ফালায়। তার পরের দিন ক্লাসরুমের মধ্যে একটা মৌমাছি ঢুকে পড়ে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। মেয়েরা অভিনয় করে চিল্লাতে শুরু করে। এখন শিরা চিন্তা করে এটাই সময় সাকামোটোর নাম খারাপ করার। তারপর এই বান্দা একটা বই রোল করে মৌমাছির সাথে ফাইট করে। তখন সকল মেয়েরা ক্লাস থেকে বাইরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। গাদ্দারি ভাই গাদ্দারি। আর সকল ছেলেগুলো ভিতরে থেকে যায়। তখনই আমরা দেখতে পাই টিচার নিজের কাপড় খুলে ফেলে আর বলে, তোমরা সবাই নিজের কাপড় খুলে ফেলো, কারণ মৌমাছি কালো জিনিসের উপরে আক্রমণ করে। স্কুলের ড্রেস খুলে ফেলো তাড়াতাড়ি। সবাই ড্রেস খুলে ফেলে। মেয়েরা লুকিয়ে লুকিয়ে দেখছিল, তাই শিরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য মৌমাছির উপরে অ্যাটাক করে দেয়, যে কারণে মৌমাছি তখন শিরার পিছনে পড়ে যায়, কারণ
শিরার আন্ডার প্যান্টের মধ্যে কালো লাইন ছিল। এখন মৌমাছি ওই জোকারকে গুতা দিতেই যাবে, তার আগেই সাকামোটো অনেক স্টাইলিশ ভাবে একটা কম্পাস দিয়ে মৌমাছিটাকে থামিয়ে দেয়। সাকামোটো একটা নিনজার মতো মৌমাছির সাথে লড়াই করে, তারপর মৌমাছিটাকে বাহিরে ছেড়ে দেয়। এটা দেখে মেয়েগুলো আবারও সাকামোটোর প্রেমে পড়ে যায়, আর সাকামোটো আরো একবার হিরো হয়ে গেছে। পরের দিন সাকামোটো পার্কের মধ্যে একটা পাখিকে খাবার দিচ্ছিল, তখনই সে দেখতে পায় একটা ছেলে যার নাম কাবুটা, তাকে দুইটা ছেলে বিরক্ত করছিল, তার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছিল। তাদের যাওয়ার পরে সাকামোটো ওই ছেলেটার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বন্ধু, তোমার কি কোনো সমস্যা? কাবুটা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে সাকামোটোর কাছে সাহায্য চায়। প্লিজ আমাকে সাহায্য করো সাকামোটো, ওরা আমাকে অনেক বেশি বিরক্ত করে, আমার কাছ থেকে টাকা চায়, আমি ঘর থেকে মিথ্যা বলে টাকা এনে এদেরকে দিতে হয়। তার পরের দিন এরা দুজন একটা রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে, আর সাকামোটো কাউন্টারের কাজ পায়, কাবুটা পায় সুইপারের। তো ভাই সাকামোটো ছিল সেই লেভেলের স্মার্ট, এই জন্য রেস্টুরেন্টে মেয়েদের লাইন লেগে যায়, আর এই সবগুলো মেয়ে সাকামোটোর কাছে ওর নাম্বার নিতে এসেছে। তখন ওই দুইটা বকাটেও সেখানে চলে আসে কাবুটার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। ওরা কাবুটাকে আবারও বিরক্ত করতে শুরু করে, আর কাবুটাকে সন্ধ্যায় পার্কে আসতে বলে। চুপচাপ পার্কে চলে আবি, যদি না আইস তাইলে অনেক মাইর খাবি। সন্ধ্যার সময় কাবুটা পার্কে চলে আসে, আর এরা দুজন কাবুটাকে মেরে ওর অবস্থা খারাপ করে দেয়। কাবুটা আবারও জোকারগুলোকে নিজের টাকা দিয়ে দিচ্ছিল, যেটা ও আজকে কাজ করে পেয়েছে, কিন্তু হঠাৎ করে কাবুটার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, ওদেরকে আর টাকা দেয় না। আমি তোমাদেরকে এই টাকা দিব না, এটা আমি কষ্ট করে পেয়েছি। এটা শুনে জোকারগুলো খুব রেগে যায় আর কাবুটাকে পিটাতে শুরু করে, কিন্তু তখনই সেখানে সাকামোটো চলে আসে। সাকামোটো একাই ওদের দুজনকে নাস্তানাবুদ করে দেয়, আর এদেরকে কান ধরিয়ে ক্ষমা চাওয়ায়, এবং কাবুটাকেও সুযোগ দেয় নিজের রাগ মিটানোর। তারপর জোকারগুলো ভয়ে লেংটি মেরে সেখান থেকে চলে যায়। ভাই সাকামোটো তো আসলেই একটা হিরো, সবাইকে সাহায্য করে, তাছাড়া খুবই স্মার্ট। তুমিও সাকামোটোর মতো স্মার্ট হতে পারবে, এই জন্য ভিডিওতে একটা লাইক করে দাও। তারপরের দিন আমরা দেখতে পাই যে সাকামোটোর ক্লাসে একটা মেয়ে ছিল যার নাম হলো আয়না, আর এই মেয়েটা সাকামোটোর কাছ থেকে অ্যাটেনশন নিতে চায়, কিন্তু সাকামোটো হলো এক নাম্বারের সিগমা, এই জন্য কোনো মেয়ের উপরে নজর দেয় না, ও নিজের কাজেই বেশি মনোযোগ দেয়। এই মেয়েটা সাকামোটোর চেয়ারের সামনে এসে বসে পড়ে, কিন্তু সাকামোটো এখনো বোর্ডের দিকেই তাকিয়ে ছিল। a + b² = a² + 2ab + b², ওকে। আর এই ফর্মুলার ব্যবহার হবে বীজগণিতের মধ্যে। ও আর সাকামোটোর এইভাবে ইগনোর করা দেখে মেয়েটা অনেক রেগে যায়, তারপর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক আছে সাকামোটো, তুমি যদি আমার সাথে কথা না বলতে চাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যখনই এই মেয়েটা চলে যাচ্ছিল তখনই সাকামোটো দাঁড়িয়ে যায়। তখন আয়নার মনে হয় যে সাকামোটো আমার জালে আটকা পড়েছে। আয়নার মনে হয় যে সাকামোটো ওর সাথে কথা বলবে, কিন্তু সাকামোটো তো বাইরে থাকা কুকুরকে দেখছিল। এটা দেখে তো আয়নার মাথা ঘুরতে শুরু করে। আয়নার ভালোবাসা একেবারে আয়নার মতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপর সে ওয়াশরুমে এসে চিন্তা করে আমার যেভাবেই হোক সাকামোটোর সাথে কথা বলতে হবে। আর তখন এই মেয়ের একটা গেমের কথা মনে পড়ে, যেটাকে জাপানি ভাষায় টাপুরি না টাকুরি গেম বলে, বুঝতে পারতাছি না। যাই হোক, এই গেমের মধ্যে তোমার এবং তোমার বন্ধুদের নাম লিখতে হবে, আর ওই কাগজের উপর একটা কয়েন রাখতে হয়। তখন সেখানে দুইজন মেয়ে চলে আসে, আর তুমি এই দুইজনকে আয়নার শত্রু বলতে পারো, কারণ এরা দুজনও সাকামোটোকে পছন্দ করে। কিন্তু এরা দুজনে গেম খেলার জন্য রাজি হয়ে যায়। এরা তিনজন মিলে ওই গেম খেলতে শুরু করে। আর একটা প্রশ্ন করা হয়, আসলে সাকামোটো কাকে পছন্দ করে? এরা তিনজনই চায় যেন তাদের নাম আসে, এই জন্য এদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। আর কয়েনটা নিজেদের নামের উপরে নেওয়ার চক্করে কয়েনটা লাফিয়ে গেমের বাইরে চলে যায়। আর এই যে টাকুরি গেম, এটা একটা কার্স গেম। এমন মনে করা হয় যদি কয়েন কাগজ থেকে বাইরে চলে যায় তাহলে ব্যাড লাক চলে আসে, আর যে টাকুরি আছে তার স্পিরিট বাইরে চলে আসে। তখন আমরা দেখতে পাই যে সাকামোটো অনেক আজব অঙ্গভঙ্গি করতে শুরু করেছে। সাকামোটো বলে, কেমন আছো তোমরা, আমি হলাম টাকুরি, চিনতে পেরেছো আমাকে? সাকামোটো এমন আচরণ করছিল যেন মনে হচ্ছে সাকামোটোকে কোনো ভূত বশ করে ফেলেছে। এটা দেখে এরা তিনজন অনেক বেশি ভয় পেয়ে যায়। আয়না প্রেয়ার করে বলে, প্লিজ গড সাকামোটোকে টাকুরির আত্মা থেকে ফ্রি করে দাও। কিন্তু ওই স্পিরিট বলে, না আমি এমন করব না, যদি তোমরা এখনই 3টা টেবিলকে একটার উপরে আরেকটা রেখে উঁচু টাওয়ার তৈরি করো তাহলে আমি তার বডি ছেড়ে দিব। আর যদি তোমরা এমন না করতে পারো তাহলে সাকামোটো সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে যাবে, আর তখন তোমাদের কোনো জোকারকেই বিয়ে করতে হবে। এটা শুনে এই তিনজন ভয় পেয়ে যায়। এরা তিনজন তো অনেক বড় শত্রু ছিল, কিন্তু একটা মেয়ে বলে যে তাদের এটা করতেই হবে, নয়তো সাকামোটো সব সময়ের জন্য চলে যাবে। তারপর তারা টেবিল দিয়ে উঁচু টাওয়ার তৈরি করে। তখন একটা টেবিল একটা মেয়ের উপরে পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই আয়না টেবিলটাকে ধরে ফেলে মেয়েটাকে ব্যথা পাওয়া থেকে বাঁচিয়ে ফেলে। তারপর সাকামোটো ব্যাঙের মতো লাফিয়ে ওই টেবিলের উপরে চলে আসে, আর এই স্পিরিট সাকামোটোর শরীর ছেড়ে চলে যায়। সাকামোটো বলে, আমি এখানে কি করছি? আর এটা দেখে এরা তিনজন খুব খুশি হয়ে যায়, আর এদের তিনজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, কারণ আয়না মেয়েটাকে বাঁচিয়েছিল। আর তাদের যাওয়ার পর আমরা জানতে পারি যে এগুলো সাকামোটোর প্ল্যান ছিল। সাকামোটো এদেরকে বন্ধু বানানোর জন্য এমন করেছে। তারপরের সিনে আমরা সাকামোটোর সিনিয়রদেরকে দেখতে পাই, যেখানে এই মোটা হায়াবুসা নামের একটা ছেলেকে সাকামোটো সম্পর্কে বলছিল যে সাকামোটো আসলে অনেক কাজের আর সবচেয়ে বেশি কুল পুরো স্কুলের মধ্যে। হায়াবুসা তাদের গ্যাং এর লিডার ছিল, আর জিজ্ঞাসা করে, ভাই আসলে এমন কি আছে এই ছেলের মধ্যে? এই মোটা বলে, আরে স্যার দাঁড়ান, আমি আপনাকে ডেমো দেখাচ্ছি। তারপরে এই মোটা একটা
শীষ বাজায় আর সাকামোটো সেখানে চলে আসে আর অনেক স্টাইলিশ ভাবে তাদের জন্য খাবার তৈরি করে দেয়। এটা দেখে হায়াবুসা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তার পরের দিন সাকামোটো কাবুটোর সাথে কোথাও যাচ্ছিল। কাবুটো সাকামোটোকে বলে, এই সিনিয়রদের সকল কথা শোনার দরকার নাই তোর, তারা তোকে ব্যবহার করছে শুধু নিজেদের কাজ করানোর জন্য। তবে সাকামোটো বলে, আমি নিজের ক্যারেক্টার বিল্ড আপ করছি আর এটার জন্য আমার সিনিয়রদের কথা শুনতেই হবে। ঠিক তখনই একটা শীষ বাজে যেটা ওই মোটা বাজিয়েছিল আর সাকামোটো সেখানে চলে আসে। আর এই মোটা সাকামোটোকে বলে, সাকামোটো আমার অনেক পিপাসা পেয়েছে, আমার জন্য জুস নিয়ে আসো। সাকামোটো এর জন্য জুস নিয়ে আসে। তখন অন্য সিনিয়র গুলো বলতে থাকে, সাকামোটো আমার জন্য নিয়ে আসো। তারপর সাকামোটো সবাইকে জুস এনে দেয়। এখন এই মোটা চিন্তা করছিল সাকামোটোকে আরো কিভাবে ব্যবহার করা যায়, ওকে দিয়ে কি সবকিছু করানো যাবে, ওকে আমার জন্য সবকিছু করবে। তারপরে এই মোটা সাকামোটোকে দিয়ে নিজের সকল কাজ করাতে শুরু করে যেগুলো খুবই ছোট ছোট ছিল, যেমন সেলাই করা, নখ কাটা আর মাসাজ করে দেওয়া। আর সাকামোটো কিছু না বলেই তার সকল কাজ করছিল। তারপর মোটা শীষ বাজিয়ে সাকামোটোকে ডাকে। সাকামোটো সেখানে আসে কিন্তু এই মোটার কাছে কোনো কাজই ছিল না। এই জন্য মোটা বলে যে তুমি এমন কিছু করো যেন আমার জীবন খুবই সহজ হয়ে যায়। তখন সাকামোটো চিন্তা করে, আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। আর এখন ও বলে, ঠিক আছে স্যার, আমি ওই সবকিছু করব যেন আপনার জীবন খুবই সহজ হয়ে যায়। যেমন এখন এই মোটা টয়লেটে বসেছিল, নোরাফাতের ড্যান্স চিন্তা করে হাসছিল। আর ঠিক তখনই সেখানে সাকামোটো চলে আসে টয়লেট পেপার নিয়ে। এটা দেখে মোটা অনেক বেশি অবাক হয়ে যায়। আরে ভাই, এখানে কেন আসলি? এটা আমার পার্সোনাল কাজ। তারপর স্কুল ছুটির সময় সাকামোটো মোটার জন্য একটা ট্রলি নিয়ে আসে যেটাতে বসিয়ে মোটাকে বাড়ি নিয়ে যাবে। আর এইভাবে এখন সাকামোটো মোটাকে বিরক্ত করতে শুরু করে, যে কারণে মোটা সাকামোটোকে দেখলেই লুকাতে শুরু করে। কিন্তু সাকামোটো সেখানেও মোটার পিছনে চলে আসে আর বলে, স্যার আমি আপনার জন্য এখানে একটা বিছানা রেডি করেছি, আপনি চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন, এতে আপনার জীবন খুবই আরামদায়ক হয়ে যাবে আর আপনাকে বাড়িও যেতে হবে না। এখন এই মোটা বিরক্ত হয়ে সাকামোটোর কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে, ভাই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে তোর আর আমার জন্য কাজ করতে হবে না, আমি নিজের কাজ নিজেই করে নিব। এর পরের দিন ক্যান্টিনে সবাই দেখতে পায় যে ওই মোটা নিজের খাবার নিজেই নিচ্ছিল, যেখানে সে নিজের কাজ নিজেই কখনো করতো না, সবকিছু সাকামোটোকে দিয়ে করাতো। আর অন্যদিকে সাকামোটো কাবুটোর সাথে বসে নুডলস খাচ্ছিল। কাবুটোকে জিজ্ঞাসা করে, আরে ভাই তুই না ওই মোটার জন্য কাজ করতি? ও বলে, আরে ভাই আমাকে না কাজ থেকে বের করে দিয়েছে রে, মনে হয় আমি আমার কাজ ঠিক মতো করতে পারিনি। আসলে সাকামোটো নিজের কাজ এত ভালোভাবে করেছে, মোটা বিরক্ত হয়ে গেছে। এখন আমরা এটাতেই বুঝতে পেরে গেছি সাকামোটো সকল কাজে এত বেশি সূক্ষ্ম হয়। কিন্তু ওই স্কুলের ঘন্টা বাজার কয়েক মিনিট আগেই আসে আর আজকেও সাকামোটো অনেক লেট করে এসেছে। এটা দেখে পিটি স্যার গেট লাগাতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় সাকামোটো নিজের হাতে একটা বাঁশ নিয়ে এসেছে পিটি স্যারের পাছায় দেওয়ার জন্য। স্যার এটা দেখেই বুঝতে পারে সাকামোটো এই বাঁশ দিয়ে কিছু তো একটা করার চেষ্টা করছে। স্যারের মনে হয় সাকামোটো এই বাঁশ দিয়ে একটা উঁচু লাফ দিয়ে স্কুলের গেট পার করবে। আমরা দেখতে পাই যে সাকামোটো ওই বাঁশকে লাফ দেওয়ার পজিশনে রাখে, কিন্তু লাফ না দিয়ে একেবারে স্মার্ট ভাবে হেঁটে হেঁটে গেটের ভিতরে চলে আসে। আর এটা দেখে স্যার সেখানে স্টপ হয়ে যায়। এটা কি হলো, আমি তো একটা গাধা হয়ে গেলাম। সে স্টাফ রুমে এসে নিজের মাথায় হাত দিয়ে দেয়। এখন সাকামোটোকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যাবে সে এটা ডিসাইড করে ফেলে, সে যে কোনো ভাবে সাকামোটোকে পানিশমেন্ট দিয়েই ছাড়বে। কিছুক্ষণ পরে সে সাকামোটোকে ওই জোকারগুলোর সাথে দেখতে পায়। ওই জোকারগুলো যারা আগে সাকামোটোর শত্রু ছিল এখন বন্ধু হয়ে গেছে। স্যারের মনে হয় যে এরা কিছু খারাপ করার প্ল্যানিং করছে, তাই সে সামনে গিয়ে দেখতে চায়, কিন্তু সামনে এসে দেখতে পায় যে ওরা তো এখানে বাচ্চাদের মতো সাবানের পানি দিয়ে বেলুন উড়াইতেছে আর সাকামোটো এই বড় বেলুন বানায় সেটার ভিতরে বসে পড়ে। এখন কিছুক্ষণ পরে ওই সিকিউরিটি গার্ড ক্লাসরুমের ভিতরে আসে আর দেখতে পায় যে সাকামোটো দুইটা ঝাড়ু নিয়ে ব্যালেন্স বানানোর চেষ্টা করছে। সে মনে করে সাকামোটো এখানে দুষ্টুমি করছে, কিন্তু আসলে সাকামোটো সিলিং পরিষ্কার করছিল। এগুলো দেখে স্যার অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর সে ডিসাইড করে সে সাকামোটোর ক্লাসে গিয়ে অঙ্কের ক্লাস নিবে। এটাতে সে প্রিন্সিপালের পারমিশনও পেয়ে যায়। আর পরের দিন সে সাকামোটোর ক্লাসে আসে পড়ানোর জন্য। আমরা দেখি যে সাকামোটো একেবারে লাস্ট বেঞ্চে বসেছিল, ঠিক আমার মতো। আর সে দেখতে পায় যে সাকামোটো নিজের টেবিলকে একেবারে ফ্যান্সি রেস্টুরেন্টের টেবিলের মতো সাজিয়ে রেখেছে। আর এমন মনে হচ্ছিল সাকামোটো এখন কিছু খাবে। ক্লাসের ভিতরে সাকামোটো খেতে শুরু করে। তখন স্যার সাকামোটোকে বলে, আরে ভাই সাকামোটো তুই কি এখানে খাওয়া দাওয়া করতাছিস নাকি? এটা ক্লাসের ভিতরে খাওয়া যায় না, গেট আউট অফ মাই ক্লাস। আর এটা বলার পরেই স্যার অনেক শান্তি পায়। তার মনে হচ্ছিল সে উপদেষ্টা হয়ে গেছে। তারপর সাকামোটো কিছুই না বলে উঠে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার সময় কয়েকটা ভাত নিয়ে যায়। তারপর সাকামোটো বাইরে চলে আসে। স্যার যখন সাকামোটোকে দেখতে বাইরে আসে তো সে দেখতে পায় সাকামোটো একটা চড়ুই পাখিকে ভাত খাওয়াচ্ছিল। এতে স্যার বুঝতে পারে সাকামোটো জেনে বুঝে এই সবকিছু করেছে যেন স্যার সাকামোটোকে পানিশমেন্ট দেয় আর সাকামোটো বাইরে এসে পাখিটাকে সাহায্য করতে পারে। এটা দেখে স্যার কান্না করতে শুরু করে, তার নাক দিয়ে মধু বের হয়ে আসে আর সে বুঝতে পারে সে একটা ভুল করে ফেলেছে। তারপরের দিন আমরা দেখতে পাই যে সাকামোটো আজকেও অনেক দেরি করে এসেছে, কিন্তু এইবার স্যার সাকামোটোকে আর বাধা দেয় না, কারণ সে বুঝতে পেরে গেছে সাকামোটো একটা ভালো ছেলে। এখন পরের দিন আমরা দেখতে পাই সাকামোটোর স্কুলে একটা ছবি আঁকার কম্পিটিশন হবে।
হবে, যেটাতে তাদের দুইজনের একটা টিম বানিয়ে একজন আরেকজনের ছবি আঁকতে হবে। যেটা শুনেই সব মেয়েরা দৌড়ে সাকামোটোর কাছে যেতে শুরু করে, কিন্তু সব মেয়েরা দেরি করে ফেলেছে, কারণ আয়না আগেই সেখানে এসে সাকামোটোর পারমিশন নিয়ে নেয়। এখন এরা দুজন একে অপরের ছবি বানাতে শুরু করে, আর সেখানে যত মেয়েরা ছিল সবাই সাকামোটোর ছবি আঁকছিল। তারপর সাকামোটো নিজের ছবি এঁকে কমপ্লিট করে ফেলে, আর এখন ছবিটা আয়নাকে দেখায়। কিন্তু যখনই আয়না ছবিটা দেখতে পায়, ও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় আর বলে, এটা কি সাকামোটোর চোখে কি আমি একটা গরিলা? কারণ সাকামোটো একটা গরিলার ছবি এঁকেছিল। তখন বাকি মেয়েগুলো এই ছবিটা দেখে তাদের মনে হয় যে সাকামোটো আয়নাকে ঠিক একটা অ্যাঞ্জেলের মতো এঁকেছে, আর এটা দেখে আয়না অবাক হয়ে যায়। তখন সবাই সাকামোটোকে বলতে থাকে সাকামোটো যেন তাদেরও ছবি আঁকে, আর সাকামোটো সবাইকে হ্যাঁ বলে দেয়। এখন পরের দিন আমরা দেখতে পাই হঠাৎ করে কেমিস্ট্রি রুমের মধ্যে আগুন ধরে যায়, আর এখন স্যার মাইক দিয়ে সবাইকে বলে তাড়াতাড়ি সবাই বাইরে আসো। আর সাকামোটো বাঁশি বাজিয়ে বাজিয়ে সবাইকে বাইরে যেতে গাইড করছিল, আর সবাই নিচে চলে আসে। এখন একটা স্যার সবাইকে গনে আর দেখতে পায় যে এখানে একজন কম ছিল, আর সাকামোটো এটা শোনার সাথে সাথেই তাড়াতাড়ি করে ভিতরে যায়। আমরা জানতে পারি যে এটা তো ওই জোকারটা যে টয়লেটে ছিল, এই জন্য বাঁশির শব্দ শুনতে পায়নি। এখন সাকামোটো নিজের উপরে বালতি দিয়ে পানি ঢালে আর ফ্লোরে হামাগুড়ি দিয়ে সামনে যেতে শুরু করে, কারণ যখন বিল্ডিং এ আগুন ধরে এটাই সঠিক পদ্ধতি। আর যখন এই জোকার সাকামোটোকে দেখতে পায়, সে তো এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সাকামোটো তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে এই বিল্ডিং এ আগুন ধরে গেছে। তারপর সাকামোটো ওই জোকারকে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে জানালা দিয়ে নিচে নামায়। আর এখন সবাই সাকামোটোর জন্য চিন্তিত ছিল, কারণ সাকামোটো এখনো উপরে ছিল। তখন তারা দেখতে পায় যে সাকামোটো একটা কাপড় দিয়ে প্যারাশুট বানিয়ে উপর থেকে নিচে নামছে। এটা দেখে সবাই খুশি। যাই হোক, তারপরে গরমের ছুটি চলে আসে, যে কারণে এই তিন জোকার বোরিং ফিল করছিল, আর এরা একটা পার্কের মধ্যে একটা গর্ত করে সেখানে ফাঁদ বানায় মানুষদের সাথে মজা করে সময় কাটানোর জন্য। যেমন কেউ এটার উপর দিয়ে যাবে আর নিচে পড়ে যাবে, এতে ওরা মজা পাবে। এদের মনে হয় সাকামোটো এই ফাঁদে পড়বে না, কারণ সাকামোটো অনেক বেশি স্মার্ট। কিন্তু তখনই আমরা দেখতে পাই সাকামোটো ওই গর্তের ভিতরে পড়ে গেছে। এরা তিনজন তাড়াতাড়ি করে সাকামোটোর কাছে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে সাকামোটো সেখানে ছিল না। এরা তিনজন মিলে সাকামোটোকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু এরা সাকামোটোকে কোথাও খুঁজে পায় না। কিন্তু কাবুটা তাদেরকে বলে সে সাকামোটোকে 4-5 দিন যাবত দেখে নাই। এই জন্য এরা সবাইকে সাকামোটো সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে যে স্কুলের ড্রেস পরা একটা অনেক বেশি স্মার্ট ছেলেকে দেখেছেন? আর এই আন্টি তো পুরাই ফিল নিতে শুরু করে। সে বলে, হ্যাঁ আমি একটা ছেলেকে দেখেছি, সে অনেক বেশি হ্যান্ডসাম। এখন ওই তিনজন চিন্তায় পড়ে যায় সাকামোটো গেল কোথায়। তারপর আবার এরা পার্কে এসে বসে পড়ে। তখন তারা দেখতে পায় যে একটা বাচ্চা এবং তার মা সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই বাচ্চাটা ওই গর্তে পড়ে যায়। আর এই ছেলেটা বলে যে এই গর্তের ভিতরে আরো একটা গর্ত আছে। যেটা শুনে জোকারগুলো অবাক হয়ে যায়, আমরা তো একটা গর্তই করেছিলাম, তাইলে এই গর্তটা আইলো কইতে? তারা সেখান থেকে যাওয়ার পরে জোকারগুলো সেখানে আসে, আর সেখানে তারা সাকামোটোর বুতাম দেখতে পায়। এরা বুঝতে পারে যে এই গর্তটা সাকামোটোই করেছে। শিওর সাকামোটো ব্রাজিলে গিয়ে ব্রাজিলিয়ান মেয়েদের সাথে মজা করছে। মিসাশি বলে আমাদেরও সেখানে যাওয়া উচিত, কিন্তু বাকি দুইজন এটা মানতে চায় না। মিসাশি জোর করে ওই গর্তে নেমে পড়ে। আর অন্যদিকে আমরা সাকামোটোকে একটা ড্রাই ক্লিনিং এর দোকানে দেখতে পাই নিজের ড্রেসকে ঠিক করতে, কারণ ওই গর্ত খোঁড়ার সময় ওর ড্রেস ময়লা হয়ে গিয়েছিল। এখন সাকামোটো আবার নিজের কোট পরে ওই পার্কে চলে আসে, আর তাদের ওই গর্ত থেকে বের হতে বলে। সাকামোটো আসলে ওই গর্তকে পানির জন্য খুঁড়েছিল, কারণ এখন গরমকাল, ভিতর থেকে ঠান্ডা পানি বের হতে পারে। এটা শুনে মিসাশির মন খারাপ হয়ে যায়। তারপরের দিন সফটবল খেলার সময় সাকামোটো ভুল করে কাবুটার চেহারার মধ্যে বল মেরে দেয়, আর তার নাক থেকে রক্ত আসতে শুরু করে। এতে সাকামোটো নিজের গেঞ্জি ছিঁড়ে ব্যান্ডেজ করে দেয়। সাকামোটোর বডি দেখে সকল মেয়েরা পাগল হয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে শুরু করে। এদিকে হায়াবুসা দেখতে পাই স্কুলের মেয়েরা তো সাকামোটোকে একটু বেশি পছন্দ করে। এতে হায়াবুসার পাছা জ্বলতে শুরু করে। এই জন্য হায়াবুসা সাকামোটোর সাথে দেখা করার প্ল্যান বানায়। হায়াবুসা সাকামোটোর ক্লাসে যায় আর সাকামোটোকে স্কুলের বাইরে দেখা করার জন্য বলে। হায়াবুসার চেলাদের মনে হয় সাকামোটো দেখা করতে যাবে না, এই জন্য তারা সাকামোটোর জিনিসগুলো চুরি করে ফেলে আর সেখানে লিখে দেয় তার জিনিসগুলো হায়াবুসার কাছে আছে। আর ওকে রাগানোর জন্য কাবুটা যে সাকামোটোর বন্ধু তার চুল কেটে ঠুল্লা করে দেয়। এখন বিকেলে সাকামোটো হায়াবুসার সাথে দেখা করতে যায়। এদের মধ্যে একটা লড়াই হতেই যাবে, কিন্তু তখন সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে। সাকামোটো বলে, আমরা লড়াই করছিলাম না, আমরা তো ক্যারাটে প্র্যাকটিস করছিলাম। অফিসারের এই খেলাটা ভালো লাগে, এই জন্য সে রেফারি হয়ে যায়। আর তাদের মধ্যে অনেক বেশি আজব ক্যারাটির লড়াই শুরু হয়ে যায়। এরা দুজন স্পেশাল টেকনিকের মাধ্যমে একে অপরকে নিচে ফেলার চেষ্টা করছিল। তখন সাকামোটো একটা সিক্রেট টেকনিকের ব্যবহার করে, আর হঠাৎ করে সেখানে একটা ট্যাক্সি চলে আসে। সাকামোটো হায়াবুসাকে ধাক্কা দিয়ে ওই ট্যাক্সির ভিতরে ঢুকিয়ে দেয়। সাকামোটো ওদেরকে বলে, আরে ভাই, ওই সিক্রেট টেকনিক আসলে ট্যাক্সি ডাকার জন্য ছিল। তারপর এরা সবাই সাকামোটোর কাছে ক্ষমা চায় ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য। সাকামোটো এদেরকে বলে, আমার কাছ থেকে ক্ষমা চাওয়া থেকে ভালো হবে তোমরা যদি কাবুটার কাছে ক্ষমা চাও। এই জন্য তারা সবাই সবজি কিনে কাবুটাদের বাড়িতে ক্ষমা চাইতে চলে আসে। আর
এরা সবাই একসাথে মিলে খাবার খায়। তারপরের দিন আমরা দেখতে পাই যে সাকামোটোর ক্লাসের একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে সাকামোটোর ছবি তুলছিল, কারণ সে সাকামোটোকে অনেক পছন্দ করে। কিন্তু সাকামোটোর ছবিগুলো দেখার পরে সে জানতে পারে যে একটা আত্মা সবসময় সাকামোটোকে ফলো করে। সে সাকামোটোকে এটা বলতে চায় কিন্তু ওর সাহস পায় না, কারণ সাকামোটো জেনে যাবে যে সে লুকিয়ে লুকিয়ে সাকামোটোকে ফলো করে আর তার ছবি তোলে। ওই আত্মা সাকামোটোর দিকে একটা ট্রলি ছেড়ে দেয়, স্টাইলিশ ভাবে সেটাতে চড়তে শুরু করে। এই মেয়েটা সাকামোটোকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু আজব মনে হয়, যেমন তোমাকে কেউ ফলো করছে? সাকামোটো বলে, আমার এমন কিছুই মনে হয় না যে আমাকে কেউ ফলো করছে। আর এখন কিছুক্ষণ পরে ওই মেয়েটা সাকামোটোকে একটা গেম খেলতে দেখতে পায়। সে আবারও ছবি তুলতে শুরু করে আর দেখতে পায় যে ওই আত্মাটা তখনও সেখানে ছিল। আর তাকে দেখে মনে হচ্ছিল ওই আত্মাটা সাকামোটোকে ব্যালেন্স করার চেষ্টা করছে ওর পা ধরে রেখে। সে তাড়াতাড়ি করে ওই ছবিগুলোকে প্রিন্ট করে আর দৌড়ে সাকামোটোর কাছে যায় এই ছবিগুলোকে দেখানোর জন্য। মেয়েটা বলে যে একটা আত্মা তোমার পিছনে পড়ে আছে আর মনে হয় যে সে তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছে আর এই জন্যই সে তোমার সাহায্য করছে। সাকামোটো তাকে ধন্যবাদ বলে এই ইনফরমেশন গুলো তাকে দেওয়ার জন্য। তারপর সাকামোটো স্কুলের ভিতরে গিয়ে নিজের চেহারার কিছু ফটোকপি বের করে। আসলে সাকামোটো ওই ফটোকপির মাধ্যমে আত্মাটাকে ধন্যবাদ বলছিল। আর ওই দিনের পরে থেকে ওই মেয়েটা সাকামোটোর কোনো ফটোতেই ওই আত্মাটাকে দেখতে পায় না। তারপরের দিন আমরা সাকামোটোকে দেখতে পাই যে একটা মুভির ক্যাসেট কেনার জন্য এসেছিল, কিন্তু সাকামোটো ওই ক্যাসেট খুঁজে পাচ্ছিল না। কিন্তু তখন ওই জোকারগুলো সেখানে চলে আসে আর ওই সিডিটা সাকামোটোকে দিয়ে দেয় যেটা সাকামোটো খুঁজছিল। কিন্তু তারা বলে যে এটার বদলে তাদেরকে সাকামোটো 18+ মুভি এনে দিতে হবে। সাকামোটো এটার জন্য রাজি হয়ে যায় আর সাকামোটো তখন নিজের কোট খুলে একটা হ্যান্ডসাম ছেলের মতো 18+ সেকশনের ভিতরে ঢুকে যায়। আর কিছুক্ষণ পরে সাকামোটো অনেকগুলো সিটি নিয়ে বের হয়ে আসে আর তখনই সাকামোটোর কিছু স্কুলের মেয়েকে দেখে ফেলে, যে কারণে তাড়াতাড়ি করে সাকামোটো সিডিগুলোকে লুকিয়ে ফেলে আর লুকিয়ে লুকিয়ে ওই সিডিগুলোকে নিয়ে কাউন্টারে চলে আসে। তবে শপকিপারের মনে হয় যে সাকামোটোর বয়স এখনো কম, এখনো পর্যাপ্ত বয়স হয়নি এইরকম সিডি দেখার জন্য। এই জন্য দোকানের মালিক সাকামোটোকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু সাকামোটো এমন ভাবে আচরণ করছিল যেটা দেখে মনে হচ্ছিল সাকামোটো কোনো বাচ্চা না, সাকামোটো একটা অ্যাডাল্ট। আর এইভাবে সাকামোটো ওই সকল সিডিগুলোকে সফলভাবে কিনতে সক্ষম হয় আর ওই সিডিগুলোকে ওই 3 জোকারকে দিয়ে দেয়। এর পরের সিনে স্কুলের শিরা কিছু ছেলেদের সাথে মিলে সাকামোটোকে স্পোর্টে হারানোর প্ল্যানিং বানায় আর একটা ব্রেড ড্রেসের মধ্যে তারা বনটাকে কাঁটাতার দিয়ে বেঁধে দেয় যেন সাকামোটো সেটাকে খুলতে না পারে আর সাকামোটো হেরে যাবে। যখনই রেস শুরু হয় সাকামোটোর ব্রেড কোনোভাবেই খুলছিল না, এই জন্য সাকামোটো ব্রেডের মধ্যে কামড় দিয়ে ঝুলে পড়ে। সাকামোটো অনেক কুল ভাবে গোল গোল ঘুরে ব্রেডটাকে খুলে ফেলে। তারপর বাকি ছেলেদের সাথে নিজের ব্রেডকে শেয়ার করে যারা নিজেদের ব্রেডকে খুলতেই পারছিল না। তারপরের গেমে সাকামোটোর সকলের উপরে উঠে একেবারে উপরের পজিশনে যেতে হবে, কিন্তু শিরা এবং বাকি ছেলেগুলো মিলে সাকামোটোর ব্যালেন্স নষ্ট করার চেষ্টা করে, কিন্তু সাকামোটো কোনভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করে ফেলে। সাকামোটো উপরে উঠে এমন কিছু পোজ দেয় যেগুলো দেখে সকল মেয়েরা পাগল হয়ে যায় আর সকল মেয়েরা দৌড়ে দৌড়ে সাকামোটোর কাছে যেতে শুরু করে, যেটা দেখে বাকি যে ছেলেরা ছিল তারা সবাই হার মেনে নেয়। কিন্তু শিরা এখনো হার মানেনি আর এখন খেলা ছিল ম্যারাথন রেস, মানে দৌড় খেলা। আর শিরা পিছন দিয়ে গিয়ে লুকিয়ে সাকামোটোর জোতার ফিতা বেঁধে দেয়, যে কারণে রেস শুরু হতেই সাকামোটো পড়ে যায়। কিন্তু এই সিচুয়েশনকেও সাকামোটো হ্যান্ডেল করে ফেলে, কারণ সাকামোটো দৌড় খেলার মধ্যে চিতাকে কপি করে দৌড় শুরু করেছে। সাকামোটো শুধু রেসকে কমপ্লিট করে না, রেসকে জিতেই ফেলে। এতে শিরার প্ল্যান বাই আবারও ফেল হয়ে যায়। আর কিছুদিন পরে স্কুলের ভিতরে কালচারাল ফেস্টিভ্যাল হবে, যে কারণে সবাই নিজেদের প্রস্তুতিতে লেগেছিল। হায়াবুসা এবং তার গ্রুপও সেটার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে একটা ছেলে আসে যে তাদের সিনিয়র এবং এই গ্যাং এর মেইন লিডার। সে এদের সবাইকে সাকামোটো সম্পর্কে জিজ্ঞাসা করে আর কিছু না বলাতে এই ফিউকিস তাদের সবাইকে মারতে শুরু করে। সাকামোটোর ক্লাসের 2টা ছেলে বাইরে বসেছিল, তখন ফিউকিস তাদের কাছে আসে আরেকটা টেকনিক বলে, যে টেকনিকের মাধ্যমে তারা সাকামোটোর নাম খারাপ করতে পারবে। তারপরের সিনে সাকামোটোর ক্লাসের মেয়েরা যখন তাদের ক্লাসে ঢুকে দেখতে পায় যে কারা যেন তাদের ক্লাসের সকল ডেকোরেশন নষ্ট করে ফেলেছে আর কে যেন এই সকল দোষ সাকামোটোর উপরে দিয়ে দিয়েছে। তারা স্কুলের চারিপাশে সাকামোটোর ওয়ান্টেড পোস্টার লাগিয়ে দিয়েছে, যে কারণে স্কুলের সবাই সাকামোটোর পিছনে পড়ে যায়, কারণ সাকামোটোকে ধরার জন্য বাউন্টি রাখা হয়েছে 100 মিলিয়ন ইয়েনের। আর সাকামোটো পালাতে পালাতে একটা সিনেমা হলের ভিতরে ঢুকে যায়। সাকামোটো সেখানে গাছের অভিনয় করতে শুরু করে, কিন্তু সবাই সাকামোটোকে চিনে ফেলে, আরে ভাই এটা তো সাকামোটো। তারা সবাই সাকামোটোকে ঘিরে ফেলে, কিন্তু তখনই সেখানে হায়াবুসা এবং তার গ্রুপ চলে আসে এবং সাকামোটোকে বাঁচিয়ে ফেলে। আর সাকামোটোকে একটা সিগন্যাল দিয়ে একটা বিল্ডিং এর ভিতরে যেতে বলে। তারপর সাকামোটো সেখানে যায় আর হায়াবুসা সাকামোটোকে বলে একটা সিনিয়র সাকামোটোর পিছনে পড়ে আছে আর সে সাকামোটোকে মারতে চায়। এখন সাকামোটো কিছুই বুঝতে পারে না সে সাকামোটোর পিছনে কেন পড়ে আছে। এই জন্য হায়াবুসা সাকামোটোকে বলে সে 3rd ক্লাসের একজন স্টুডেন্ট আর তার অভ্যাস হলো যে বাচ্চাই স্কুলের মধ্যে পপুলার হয় সে কোনো কারণ ছাড়াই গিয়ে তাদেরকে বিরক্ত করে মজা নেওয়ার জন্য, যেন ওই ছেলেটা স্কুলে আসাই বন্ধ করে দেয়। আর এমন সে এর আগে অনেক ছেলেদের সাথে করেছে। সাকামোটো এই সবকিছু বুঝে ফেলে। তারপর সাকামোটো নিজের ক্লাসের ভিতরে
যায়, যেখানে সবার নজর সাকামোটোর উপরেই ছিল। আর ক্লাসের সবার ভরসা ছিল যে সাকামোটো এই কাজ করেনি, কারণ সাকামোটো এরকম করতেই পারে না। কিন্তু তারপরেও কিছু লোকেদের মধ্যে এই ডাউট ছিল যে সাকামোটো এটা করেছে। আর এটা দেখে সাকামোটো অনেক বেশি উদাস হয়ে যায়। সাকামোটো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে তাদের ক্লাসের দরজার সামনে কে যেন আসে, যার আওয়াজ একটা মেয়ের আওয়াজ ছিল। এই মেয়েটা বলে যে সকল ডেকোরেশন সে খারাপ করেছে, সে এটা করতে চায়নি, কিন্তু তাকে এটা জোর করে করানো হয়েছে। আর তারা সবাই ক্লাসের ভিতর থেকে শুধু মেয়েটার শব্দই শুনতে পারছিল, দেখতে পারছিল না মেয়েটাকে। কিন্তু আসলে যারা ডেকোরেশন নষ্ট করেছে তারা দুজন খুবই অবাক হয়ে যায়। তারা বারবার সাকামোটোকেই দোষ দিতে থাকে। এতে সবাই বুঝতে পেরে যায় যে এই ডেকোরেশন এরা দুজনেই নষ্ট করেছে। কিন্তু তারপরেও এরা বলতে থাকে এটা সাকামোটোরই কাজ, কারণ অন্য কোনো ক্লাসের ছাত্ররা জানে না আমাদের ডেকোরেশন খারাপ হয়ে গেছে। তখন সকল মেয়েদের মনের মধ্যে একটা সন্দেহ জাগে, এরা দুজন এত সকাল সকাল এখানে কি করছে, কারণ এরা দুজনেই সবসময় দেরি করে আসে। আর এতেই সবাই কনফার্ম হয়ে যায় যে ডেকোরেশন এরা দুজনেই নষ্ট করেছে। এখন এদের দুজনের সত্য সামনে চলে এসেছে। এই জন্য এরা দুজন সবাইকে ওয়ার্নিং দেয়, যদি তাদেরকে এখান থেকে সুরক্ষিত যেতে না দেওয়া হয় তাহলে তারা সকল বেলুন ফাটিয়ে ফেলবে। তখনই সাকামোটো সেখানে আসে, আর ওই মেয়েটার আওয়াজ আসলে সাকামোটোরই ছিল। সাকামোটো ভিতরে আসে আর বেলুন দিয়ে একটা নকল পিস্তল তৈরি করে। সাকামোটো এই নকল পিস্তলকেই তাদের দিকে তাক করে আর বলে যে যদি তোমরা এই বেলুনগুলোর কিছু করো তাহলে আমি শুট করে দিব। তখন এরা দুজন হেসে হেসে বলে আর নকল পিস্তল দিয়ে আমাদেরকে মারবা? কিন্তু তখনই সাকামোটো এই নকল পিস্তল দিয়ে 3-4টা বেলুন ফাটিয়ে দেয়, যেটা দেখে এই দুইজনের ভয়ে পুটকি ফাইটটা যায়। এটা আবার কোন ধরনের অস্ত্র, এটা কি আসল নাকি নকল? আসলে কাবুটা ওই বেলুনগুলোকে একটা মিরারের মাধ্যমে ফাটাচ্ছিল। জানালা দিয়ে সূর্যের আলো আসছিল আর কাবুটা একটা আয়নার সাহায্যে ওই আলোকে কনসেন্ট্রেট করে বেলুনের দিকে পাঠাচ্ছিল। কিন্তু এদের মনে হচ্ছিল এটা সাকামোটো করছে। তারপর এরা দুজন নিজেদের ভুল স্বীকার করে আর বলে যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। এই সবকিছু আমরা ফিউকিসের কথাই করেছি, আমরা আসলে এমন কিছুই করতে চাইনি। যাই হোক, এরপরে আর ফিউকিস সাকামোটোকে বিরক্ত করে না, কারণ সে বুঝে গেছে সাকামোটো খুবই স্মার্ট। যদি সে সাকামোটোর পিছন মারতে চায় তাহলে সাকামোটো উল্টা তার পিছন মেরে দিবে। এই জন্য সে আগে থেকে হার মেনে নেয়। ওয়েল, কিছুদিন পরে আমরা 3টা মেয়েকে দেখতে পাই যারা গাছের ছায়ায় বসে লাঞ্চ করবে। আর তারা কাবুটা এবং সাকামোটোকে দেখছিল, যারা দুজন নিজেদের খাবারের সাথে খেলা করছিল। আর এই মেয়েদের মধ্যে মেগুমি নামের একটা মেয়ে ছিল, যে বলে সে সাকামোটোর সাথে একটা এক্সাম হলে সবার প্রথমে পরিচিত হয়। তখন তার রাবার নিচে পড়ে যাচ্ছিল আর সাকামোটো এবং সে একসাথে ওই ইরেজারকে তোলার জন্য যাচ্ছিল। আর তাদের দুজনের হাত অলমোস্ট টাচ হয়ে গেছিল। আর ওই দিনের পরে থেকে এই রাবার মেগুমির জন্য অনেক লাকি হয়ে গেছে। এই জন্য মেগুমি এখন ওই রাবারটাকে নিজের কাছে রেখে দিয়েছে। এটা দেখে বাকি দুজন মেয়ে অবাক হয়ে যায়। তখন আরেকটা মেয়ে বলে যে সে সাকামোটোকে সবার প্রথমে একটা বৃষ্টির দিনে দেখেছিল, এই জন্য তার এখন বর্ষার মৌসুম খুবই ভালো লাগে। তখন শেষ মেয়েটা বলে যে সে সাকামোটোকে প্রথম কোথায় দেখেছিল, যখন সে চ্যারিটি থেকে অনেকগুলো বই নিয়ে যাচ্ছিল যেগুলোর ওজন অনেক বেশি ছিল, যে কারণে সে নিচে পড়ে যায়। কিন্তু তার আগে সাকামোটো ওই সকল বইগুলোকে ক্যাচ করে নেয়। আর তখন থেকে সে সাকামোটোর উপরে ইমপ্রেস হয়ে তার প্রেমে পড়ে যায়। কাবুটা সাকামোটোকে জিজ্ঞাসা করে আমাদের প্রথমে কবে দেখা হয়েছিল। সাকামোটো বলে কাবুটা একদিন নিজের আঙুলে ব্যথা পেয়েছিল আর ব্যান্ডেজ লাগিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করে ব্যান্ডেজ খুলে পড়ে যায়। তারপর সাকামোটো ওই ব্যান্ডেজকে উঠিয়ে কাবুটাকে পরিয়ে দেয়। ব্যান্ডেজ নাকি বিয়ার আংটি, ভাই এটা আবার কেমন সিন? আর এদের এই আলোচনা শুনে এই 3জন মেয়ের মন খারাপ হয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল কাবুটা এবং সাকামোটো রিলেশনে আছে। তাছাড়া সবচেয়ে বেশি রোমান্টিক সিন তো কাবুটার সাথে হয়েছে, তাই এরা কাবুটোকে দেখে জেলাসি ফিল করতে শুরু করে। তার পরের দিন বিকালে সাকামোটো শপিং মলে ঘুরছিল আর তখনই এই 2টা ছেলেকে দেখানো হয়। এই ছেলেগুলো সেখানে গ্রুপ ডেটের জন্য এসেছে, কিন্তু এদের সাথে একটা ছেলে আসেনি, এই জন্য তাদের আরেকটা ছেলের দরকার। তাই তারা সাকামোটোর কাছে আসে ওকে ডেটে নিয়ে যাওয়ার জন্য, কারণ তাদেরকে সাকামোটোকে দেখে ঠিকঠাক মনে হচ্ছিল। কিন্তু এরা জানতো না এরা কাকে নিয়ে যাচ্ছে। সাকামোটো একাই সব মেয়েকে পটিয়ে ফেলবে। তারপর গ্রুপ ডেট শুরু হয় আর সেখানে এই 3জন মেয়ে ছিল, তারা সাকামোটোকে দেখে অবাক হয়ে যায়। এরা জিজ্ঞাসা করে সে কেন স্কুল ড্রেস পরে আছে। এতে এই 2জন ছেলে বলে সে কসপ্লে করছে স্কুলের স্টুডেন্টের। তখন 3জন মেয়ে তাদেরকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে প্রথম ছেলেটা বলে সে একটা হেয়ার স্টাইলিশ হতে চায়, মানে নাপিত হতে চায়। দ্বিতীয় ছেলেটা বলে সে একটা ডেন্টাল ক্লিনিক খুলতে চায়। আর এখন আসে সাকামোটোর পালা। সাকামোটো বলে সে বড় হয়ে নাসাতে জয়েন হতে চায়। ও এমন একটা প্ল্যানেট খুঁজে বের করতে চায় যেখানে মানুষেরা বসবাস করতে পারবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও। এতে সাকামোটো অনেক বেশি কুল হয়ে যায়। তারপর এরা একটা গেম খেলে যেটাতে এদেরকে একটা জলহস্তির মুখে আঙুল দিয়ে উত্তর দিতে হবে। ভাই আমি বুঝতে পারিনি এটা আবার কোন ধরনের গেম, কিন্তু তখন সাকামোটোর পালা আসে আর সাকামোটো যখনই নিজের আঙুল সেটার দাঁতের মধ্যে রাখে সেটা বন্ধ হয়ে যায়। এখন সাকামোটো এটার মাথায় হাত বুলিয়ে আদর করে। আর এটা তো প্লাস্টিকের ছিল, কিন্তু তারপরেও সাকামোটোর ভালোবাসার কারণে এটা নিজে নিজেই মুখ খুলে ফেলে। এটা দেখে এরা 3জনেই অবাক হয়ে যায়। আরে ভাই, যেমন আমি আগে বলেছিলাম না, মেয়েগুলো সাকামোটোকে দেখে ইমপ্রেস হয়ে গেছে। তারপরে এরা ক্যারিওকে প্র্যাকটিস করতে শুরু করে, যেখানে এরা গান গায়। আর এই 2জন ছেলে আসলেই ভালো গান গাইতে পারে, কিন্তু
কিন্তু সাকামোটো নিজের হাত এবং মুখ দিয়ে এমন একটা শব্দ তৈরি করে যেটাকে বাঁশির মতো লাগছিল। এতে মেয়েগুলোর নজর সাকামোটোর উপরে চলে আসে আর তারা এই দুজনকে ইগনোর করতে শুরু করে। এখন এরা দুজন রেগে গিয়ে ডিসাইড করে দুইজন মিলে সাকামোটোকে ইম্বারেস করবে। এই মেয়েদের সামনে এরা দুজন জুসের অর্ডার করে, যে জুস খাওয়ার পরে সাকামোটোর ডেকে আসবে আর এতে সাকামোটো লজ্জা পেয়ে যাবে। এখন সাকামোটো জুস খেয়ে ক্যারিওকে গাইতে শুরু করে। মেয়েগুলো সাকামোটোর গান বুঝতে পারছিল না, কারণ সাকামোটো অন্য ভাষায় গান গাইতেছে, কিন্তু তাদের সাকামোটোর আওয়াজ অনেক ভালো লাগছিল। আর যখন সাকামোটোর ডেক আসতে শুরু করে তখন সাকামোটো নিজের টিউন চেঞ্জ করে ফেলে। এতে পরিস্থিতি একটুও তেমন হয় না যেমন তারা প্ল্যান করেছিল, উল্টা সাকামোটোকে আরো বেশি কুল লাগছিল। আর সাকামোটোর আওয়াজ শুনে আশেপাশে যে গ্রুপ ডেটের মেয়েরা ছিল তারাও সেখানে চলে আসে আর সব মেয়েগুলো সাকামোটোর উপরে ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে সাকামোটো তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন এই দুইজন বুঝতে পারে তারা সবচেয়ে বড় ভুল করেছে সাকামোটোকে নিজেদের সাথে ডেটে এনে। এখন সিন শিফট হয় আর আমরা হায়াবুসাকে দেখতে পাই। আমরা জানতে পারি হায়াবুসার মা নেই, এই জন্য ওর বাবা সিদ্ধান্ত নিয়েছে সে আবারও একটা বিয়ে করবে, কিন্তু হায়াবুসার এতে একমত ছিল না। তার বাবা বলে তার আজকে একটা ডেট আছে, এই জন্য হায়াবুসাকে ঠিকমতো আচরণ করতে হবে তাদের সামনে। কিন্তু হায়াবুসা তো হলো গুন্ডা টাইপের, এই জন্য হায়াবুসা সাকামোটোর কাছে যায় ভালো আচরণ শিখার জন্য। কিন্তু সাকামোটো হায়াবুসাকে অনেক বড় একটা শার্ট আনতে বলে, যেটার ভিতরে ঢুকে সাকামোটো লুকিয়ে থাকবে, যেখানে হায়াবুসার দুইটা হাত থাকবে ভিতরে আর সাকামোটোর দুইটা হাত থাকবে বাহিরে। আর সকল কাম সাকামোটো নিজের হাত দিয়ে করবে। আর হায়াবুসার নতুন মা হায়াবুসাকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। আরে এই ছেলের আচরণ তো খুবই ভালো এবং সে সবকিছু খুবই সুন্দরভাবে করে। তারপর সে সেখান থেকে যেতে শুরু করে, কারণ তার নতুন মায়ের তার বাবার সাথে কিছু কথা বলার ছিল। এতে হায়াবুসাও তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু হায়াবুসা যাওয়ার সময় নিজের বাড়ির রাস্তা ভুলে যায়। এরা দুজন অনেক দূর পর্যন্ত হাঁটতে থাকে আর একটা শুনশান জায়গায় চলে আসে। আর সেখানে হায়াবুসা দেখতে পায় যে ওর বাবাকে কিছু গুন্ডা ঘিরে আছে। এটা দেখে হায়াবুসা অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরা জানতে পারে যে ওই যে মহিলা ছিল সেই এমন করিয়েছে। আসলে ওই মহিলার এটাই কাজ ছিল, তারা লোকেদেরকে এইভাবে ডেকে আনে তারপর লুটে নেয়। তারপর সাকামোটো সামনে এগিয়ে আসে আর এই সকল লোকেদেরকে খুবই খারাপ ভাবে পিটাতে শুরু করে। সাকামোটো এই গুন্ডাগুলোকে পিটিয়ে সেখান থেকে বাগিয়ে দেয়, কিন্তু তখনই একটা গুন্ডা চলে আসে যে একটা লাঠি দিয়ে সাকামোটোর উপরে হামলা করে দেয়, কিন্তু হায়াবুসা নিজের হাত দিয়ে ওই লাঠিকে থামিয়ে দেয়। আর এখন এরা দুজন মিলে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তখন জ্যাকেটের ভিতর থেকে 4টা হাত বের হয়ে আসে, 2টা হায়াবুসার আর 2টা সাকামোটোর। হায়াবুসার বাবা ওর 4টা হাত দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর হায়াবুসা ওর বাবাকে উঠিয়ে নিয়ে যায়, তার সাথে সাথে সাকামোটোকে ধন্যবাদ বলে ওর সাহায্য করার জন্য। তারপর আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়। এখন শীতকাল চলে এসেছে। সাকামোটো এবং কাবুটা স্কুলের দিকে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় এরা ওই 3 জোকারকে দেখে ফেলে যারা রাস্তার মধ্যে পড়ে থাকা বরফ দিয়ে খেলা করছিল। আর এই 3 জোকার সাকামোটো এবং কাবুটাকে ওদের সাথে খেলতে বলে, যেখানে সাকামোটো প্রতিবারই এক একটা কুল জিনিস বানাতে শুরু করে। আর এখন এরা সাকামোটোকে একটা স্নোবল ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, যেখানে এই জোকার সাকামোটোকে অনেক চেষ্টা করে হারানোর জন্য, কিন্তু ভাই সাকামোটোকে হারাতেই পারে না। এদিকে ক্লাসের মধ্যে সকল মেয়েরা সাকামোটোর ছবি দেখে অনেক খুশি ছিল। আর কিছুদিন পরে গ্রাজুয়েশনের দিন চলে আসে। তখন সাকামোটোকে ফেয়ারওয়েল স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। সাকামোটো স্টেজের উপরে উঠে নিজের স্পিচ শুরু করে। তখনই ফিউজিন একটা ব্যাট নিয়ে স্টেজের উপরে উঠে সাকামোটোর উপরে হামলা করে দেয়। আর সাকামোটো তার প্রতিটা আক্রমণকে একটা ফেয়ারওয়েল লেসন হিসেবে বুঝায়, যে কিভাবে নিজের স্কুল লাইফকে এনজয় করতে হবে। এই ছেলেটার একটা হামলাও সাকামোটোর উপরে ঠিকভাবে লাগে না, আর সে হামলা করতে করতে উপর থেকে নিচেই পড়ে যাচ্ছিল, কিন্তু সময় মতো সাকামোটো তাকে ধরে ফেলে। সে সাকামোটোকে ওকে ছেড়ে দিতে বলে। সাকামোটোর হাতে লাগাতার ব্যাট দিয়ে বাড়ি দেয়, কিন্তু সাকামোটো তাকে একটুও ছাড়ে না। সাকামোটো নিজের টকনো জুৎসুর মাধ্যমে ওকে বাঁচিয়ে ফেলে। আর এর মধ্যেই সাকামোটো নিজের স্পিচও দিচ্ছিল। আর নিচে বসে থাকা সবার মনে হচ্ছিল এগুলো অ্যাক্টিং, এগুলো এই স্পিচেরই একটা পার্ট। আর এই স্পিচ এবং পারফরমেন্সের জন্য সবাই দাঁড়িয়ে সাকামোটোর জন্য তালি বাজাতে শুরু করে। আর এদিকে হায়াবুসা এবং তার গ্রুপ জানতে পেরে যায় যে এই ছেলেটার এইরকম আচরণের পিছনে ফিউকিজের হাত রয়েছে। তো হায়াবুসা অনেক রেগে যায় আর ফিউকিজকে শিক্ষা দেওয়ার ডিসাইড করে। কিন্তু সাকামোটো হায়াবুসাকে বুঝায় যে তার এমন করার দরকার নেই, কারণ সাকামোটোর কাছে ফিউকিজ থেকে বদলা নেওয়ার একটা আইডিয়া ছিল। আর গ্রাজুয়েশনের দিন তারা ফিউকিজের সাথে এইরকম আচরণ করে ফিউকিজ আর নিজের চেহারায় জীবনেও দেখাতে পারবে না। আর এইভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু শেষ পর্যন্ত সাকামোটোর স্কুলের শেষ দিন চলে আসে, কারণ সাকামোটো একটা কাজ পেয়ে গেছে, সেটাও নাসার মধ্যে, যেটা সাকামোটোর কল্পনার জব ছিল। আর সাকামোটোর যাওয়ার কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়। সাকামোটো একটা অ্যারো স্পেস প্রজেক্টের মধ্যে কাজ পেয়েছে, যেখানে সাকামোটো মঙ্গল গ্রহের কিছু তথ্য নিয়ে কাজ করবে, যে মানুষেরা কি মঙ্গল গ্রহে থাকতে পারবে নাকি পারবে না। আর এই কাজের মধ্যে সাকামোটোর অনেক আগ্রহ ছিল, এই জন্য সাকামোটোকে অনেক দূরে যেতে হবে। এতে সকল স্টুডেন্ট এবং সাকামোটোর মন খারাপ ছিল। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে নিজের হাতে কিছু পাই নিয়ে। সে সেগুলোকে সাকামোটোর দিকে ছুঁড়ে মারে, আর সকল স্টুডেন্টেরাও সাকামোটোর দিকে পাই ছুঁড়ে মারতে শুরু করে। আর সাকামোটো এই সবকিছুকে ডজ করে সেখান থেকে চলে যায়।
যায়। এটা সাকামোটোর জন্য একটা ফেয়ারওয়েল ছিল আর কি। সাকামোটো নিচে এসে দেখতে পায় যে ওর সকল ক্লাসমেটরা ওর দিকেই তাকিয়ে ছিল। সবার মুখেই কেক লাগানো ছিল, সবার চোখেই পানি ছিল, কারণ তারা সবাই সাকামোটোকে মিস করতে চলেছে। আর এগুলো দেখে সাকামোটোর চোখেও পানি চলে আসে, কিন্তু সাকামোটো নিজের চোখের পানি কাউকে দেখায় না। সাকামোটো তাদেরকে পিছন ফিরে সেখান থেকে যেতে শুরু করে। আর ভাই এর সাথেই এই সিরিজ এখানে শেষ হয়ে যায়। আর এটাই ছিল আজকের ভিডিও। পরের ভিডিও তোমরা কোন অ্যানিমের মধ্যে চাও প্লিজ কমেন্টে আমাকে জানাবে। যদি সম্ভব হয় আমি সেটা সম্পর্কে ভিডিও বানাবো, আর আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা এই সিরিজটাকে দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।